তাও তাদের ক্ষমতা আসতে লাগছে 19 বছর। আর এরা সব পলায় বলে কালকেই ক্ষমতা এসে যাচ্ছে, পাগল হয়েছে সব। হ্যাঁ, বিএনপি ক্ষমতা হারাইছে 6 সালে, তাও তাদের ক্ষমতায় আসতে 19 বছর সময় লাগছে এ দেশে থাকেও। আর সব পালায় যায় বলে ডেইলি তারা আসতেছে আর ক্ষমতা দখল করে নিচ্ছে। এই আশায় এখন সব হিন্দু হয়ে গেছে, এখন ওই চৈতালির পক্ষে কথা বলতেছে সব। এদের রাজনীতি টিতি বলে সব শেষ হয়ে গেছে। আর এদের যারা সহযোগিতা করবে এই চৈতালিগের, এদের পিঠির চামড়া একটা রাস্তা থাকবে না, এটুকু বলে দিই। এই ভারত এইগুলো করবে বলে আল্লাহ কত সুন্দর ভাবে তার দুই পাশে দুটা বাঘ দাঁড় করায় দিয়েছে, একটা হলো চীন আর একটা হলো পাকিস্তান। এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে সাথে সাথে ধরে রাস্তাঘাটে যেখানে পাবেন পিটাবেন। ওই পাগলের আড়ালে বহু বড় ষড়যন্ত্র অপেক্ষা করতেছে। ওরেও আমি জেলে ঢুকাই, ওই চিন্ময় কৃষ্ণ দাসের ওয়ার্ডেই ভাত খাওয়াবো। এখানে বিশাল ষড়যন্ত্র আছে, আপনারা অনেক বিশ্লেষকের অনেক বক্তব্য শুনে বুঝছেন। ওখানে তাদের সবচেয়ে বড় সমস্যাটা কি, আপনার ওই লালমনিরহাট থেকে মাত্র 22 কিলোমিটার পরে নেপাল। এই ভারত মোটে 22 কিলোমিটার মাঝখানে, এই 22 কিলোমিটার পরে 7টা রাজ্য, আমরা যে 7 সিস্টার্স বলি না, যে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড যেগুলো আছে, এই 7টা রাজ্যের মাঝখানে রাস্তা মোটে 22 কিলোমিটার। তারপরে নেপাল দেশ, আর এই পাশে বাংলাদেশ। এখন ওরা চায় যদি ওই দিক কোনোভাবে সিস্টেম করে দখল করে যেভাবেই হোক, তাহলে আমাদের যদি এই জায়গাটা 100 কিলোমিটার বাড়াইতে পারি, তাহলে আমাদের করিডোরটা অনেক বেড়ে গেলে আমাদের যাতায়াত আসা যাওয়া সুযোগ সুবিধা হবে। ভবিষ্যৎ এই এলাকা রক্ষা করতেও সুবিধা হবে, কারণ তারা সবসময় চিন্তা করে ওই 7 রাজ্য হয়তো একদিন স্বাধীন হয়ে যাবে, কারণ ওখানে স্বাধীনতা তারা চাচ্ছে অনেক আগের থেকেই ওই এলাকার লোকজন। সেটা একদিন হয়েও যাবে, স্বাধীন হয়ে যাবে। ওইটা রক্ষা করার জন্য চাই যে বাংলাদেশ মাঝখানে বাধা, এই বাংলাদেশের একটা অংশ নিয়ে যদি আমার এই এলাকাটা বাড়াইতে পারি, তাহলে আমার ওইখানে চলাফেরা সহজ হবে, তাহলে আমি ওই এলাকায় শক্তি বাড়াতে পারবো। এই চিন্তা করে এই যে গভীর প্ল্যান, এই প্ল্যানের অংশ হিসেবে এগেরে মাঠে নামাইছে ওরা। এই যে বলেন যে পাগল, দেখে তো পাগল মহিলা মনে হয়, ওরে কেন মামলা করছেন? আরে পাগল মহিলা না, ওই পাগলের আড়ালে বহু বড় ষড়যন্ত্র অপেক্ষা করতেছে। এই জন্যই ওদের ছাড় দেওয়া যাবে না। আর আল্লাহ আসলে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ এত ভালো পরিকল্পনা করে এই এলাকা সাজাইতেছে, এই ভারত এইগুলো করবে বলে আল্লাহ কত সুন্দর ভাবে তার দুই পাশে দুটা বাঘ দাঁড় করায় দিয়েছে, একটা হলো চীন আর একটা হলো পাকিস্তান। ওই দুই বাঘের ভয়ে সে মালদ্বীপেও কিছু বলার সাহস রাখে না। নেপাল, ভুটান, মালদ্বীপ, ওরা তার পাশের দেশ, শ্রীলঙ্কা, ছোট ছোট দেশ, আমাদের চেয়ে ছোট, তারাও পকেটে 3 বেলা ফুটবলের মতো লাইতে ওই কোনো কথা বলার সাহস রাখে না ভারত। কারণ হলো দুই পাশে দুটো বাঘ দাঁড়ায় রয়েছে, তার কথা বললে কারোরে সবল মেরে শেষ করে দিবে এই চীন আর পাকিস্তান। এই জন্যই ওই চিন্তা বাংলাদেশি কেউ করবেন না যে ওকে ভয় পেয়ে চলতে হবে, নম করে চলতে হবে, ওই চিন্তা করবেন না। বরং এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে সাথে সাথে ধরে রাস্তাঘাটে যেখানে পাবেন পিটাবেন। বাকিটা দেশের 20 কোটি জনগণ বুঝবে। অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে, আমার বক্তব্য হলো, আমার মানে ইচ্ছা, শেষ ইচ্ছা, এবং সেটা আমি পালন করবো, সেটা হলো ওরেও আমি জেলে ঢুকাই, ওই চিন্ময় কৃষ্ণ দাসের ওয়ার্ডেই ভাত খাওয়াবো। সেই ব্যবস্থা আমি করতেছি। ওর সাথে যারা জড়িত আছে, ওর সাথে যারা ইন্ধন দিচ্ছে, আমি তাদেরকেও চিনি। আমার আইনজীবীকে তাদের পক্ষে একজন আইনজীবী হুমকিও দিয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হবে, সবাইকে দেখে নেওয়া হবে। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, আমাদের অখণ্ডতার বিরুদ্ধে, আমাদের এই এত সুন্দর সংখ্যালঘুরা বসবাস পৃথিবীর আর কোনো দেশে করে না। এদেশে তারা যত শান্তিতে থাকে, এরকম শান্তি পৃথিবীতে আর কোনো দেশে সংখ্যালঘুরা পায় না, এত ভালোভাবে চলে না। তারপরেও তারা এই মিথ্যা অভিযোগ দিয়ে বিদেশিদের ভুল বুঝাইয়ে চাই যে এদেশের বিরুদ্ধে কিছু তারা করুক। ভাবতে পারেন, রাষ্ট্র হলো, দেশ হলো নিজের মায়ের মতো, রাষ্ট্র হলো মা। সেই মার অস্তিত্ব যারা বিলীন করতে চায়, তাদের কোনো রক্ষা নাই, তাদের কোনো রেহাই নাই। দেখি আইনি প্রক্রিয়ায় কি হয়। আইনি প্রক্রিয়া যদি ব্যর্থ হয়, তারপরে দেখবো সরকার কি করে, নির্বাহী আদেশে কিছু করে কিনা। সরকারের উপর আমাদের ক্ষোভ, তারা হলো ওই তাদের বুবা রোগে ধরেছে, সরকারকে হলো বুবা রোগে ধরেছে, ওরা বুবা হয়ে গেছে, কথা বলতে পারে না। এই বুবা রোগ সারে কিনা সরকারের, সেটাও যদি না সারে, তারপরে মানুষ আইন হাতে তুলে নেয় না, ওটা হলো শেষ চিকিৎসা, শেষ চিকিৎসাও হবে। এরা সবাই হলো ওই বললাম এজেন্ট। এরা ভারতপন্থী হিন্দু, এরা বাংলাদেশপন্থী হিন্দু না। বাংলাদেশপন্থী হিন্দু অনেক আছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আশা করি তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে থাকবে। আমরা যেভাবে শান্তি সম্প্রীতি সাম্প্রদায়িক সৌহার্দ্য নিয়ে বসবাস করি, এটা আমরা করব সারা জীবনই। 1000 বছরের ইতিহাস আছে এ দেশে। দেখেন তাদের কি অবস্থা। এই কথাগুলোই যদি আজকে ভারতে কোনো মুসলমানে বলতো, মুহূর্তের ভিতর ওই এলাকার 20,000 মুসলমানরে একেবারে মেরে ফেলতো, মুহূর্তের ভিতর ঘর বাড়ি তছনছ করে। ওই অঞ্চলে কোনো মুসলমান আর টিকতে পারতো না।
কিন্তু সে এখনো ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা কত ভালো এবার বুঝেন। আর এই কথাই যে ভারতে দেখেন ঘুরে ঘুরে দেখে যে কোনটা মসজিদ, মসজিদ ভাঙ্গে সেখানে মন্দির বানাচ্ছে। সরকারি ভাবে তারা জরিপ করে করে বলে যে এই জায়গা 600 বছর আগে মন্দির ছিল, ওই কয়ে মসজিদটা ভাঙ্গেন, সাথে সাথে মন্দির বানায় ফেলতেছে। তারপরে যে নির্যাতন মুসলমানদের উপর চলতেছে গুজরাটে, উত্তরপ্রদেশে, কচু কাটা কাটে, তাদের নামাজ পড়তে দেয় না। তাদের যেদিন কোনো অনুষ্ঠান থাকে, হিন্দু ধর্মীয় অনুষ্ঠান, সেই দিন বলে যে আপনারা কালো কাপড় দিয়ে মসজিদ ঢেকে দেন। যদি ঢেকে না দেয় মসজিদ ভাঙ্গে গুড়ায় দেয় মুহূর্তের ভিতর। তো ওদের কাজ হলো মসজিদ ভাঙ্গে মন্দির করা, হিন্দু মুসলমান বিরোধ সৃষ্টি করে মুসলমানকে নিশ্চিহ্ন করা। এই 30 কোটি মুসলমান আজ 50 বছর ধরে ওখানে এই নির্যাতনে আছে। কিন্তু এখানে দেখেন তারা কত ভালো থাকে। এরপরেও আমাদের বিরুদ্ধে এইসব অভিযোগ করে বলে যে বিদেশিদের সহযোগিতা নিয়ে এখানে হিন্দু প্রদেশ করব। ফাজলামি শুরু করছে, তাই না? ওইসব ফাজলামি যে করবে, এই রাষ্ট্রের বিরুদ্ধে যে কথা বলবে, রাষ্ট্র হলো মা, দেশ হলো মা, এই মায়ের বিরুদ্ধে, মায়ের অস্তিত্বের বিরুদ্ধে যে কথা বলবে, এই মাকে যারা দ্বিখণ্ডিত করতে যাবে তাদের কোনো রক্ষা নাই, সে যত বড় যেই হোক। এদের কোনো রক্ষা হবে না, নিশ্চিত থাকেন। মামলা হয়েছে, আমি মামলার বাদী, বাংলাদেশে প্রথম। আমি অনুরোধ করব সারা দেশবাসীকে, আপনারা তার বিরুদ্ধে হাজার হাজার মামলা করেন সারা বাংলাদেশে। মামলা করে তাকে আইনের আওতায় আনেন। এই সাহস ওরা পাইছে কোথায়? যে দেশটাকে ভাগ করে একটা আলাদা প্রদেশ বানায় হিন্দু প্রদেশ বানাবে, সেই প্রদেশে মুসলমানদের ঢুকতে দেবে না। তোর বাপের সাহস আছে এটা কথা বলার? তারপরেও তুই রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিস। যদি আইনে প্রক্রিয়ায় কিছু না হয়, সরকার কিছু না করে, এদেশের মানুষ আইন হাতে নিয়ে তো দেবে। আওয়ামী লীগের হাত আছে কিনা এটা বোঝেন না? যে আমার আইনজীবীকে আওয়ামী লীগের একজন আইনজীবী নেতা হুমকি দেয়, কেন তার বিরুদ্ধে মামলা করতে গেছো? এই মামলা কেন করলে? খালেদা জিয়া বলেছিল সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, সেই সময় তো খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয় নাই, তাহলে চৈতালির বিরুদ্ধে কেন মামলা হবে? এই বলে এক আওয়ামী লীগের এক আইনজীবী নেতা আমার আইনজীবীকে হুমকি পর্যন্ত দিয়েছে, কেন তার নামে মামলা করলে? তা বোঝেন না কাগের হাত আছে? এরা তো আসলে মানুষের জাত না। মানুষের জাত হলে ওই শুভেন্দুরে ধন্যবাদ জানায় না, কারণ এরা একটা দেশের বড় পার্টি, দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এরা ধন্যবাদ জানাবে ভারতের যদি সংসদ নির্বাচন হয়, তখন যে সরকার গঠন হবে তার। এটা হলো রাষ্ট্রীয় প্রোটোকল। সে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানায়, খুশির চোটে সে আইনে ক্ষমতায় বসায় দেবে। এত সহজ, তাই না? তাই এরা তো মানুষের জাত না, এরা তো পাগল হয়ে গেছে। বোঝেন না যে তারাও কিন্তু বেশিরভাগই তো মুসলমান। আমাদের দেশে 94% মুসলমান, আওয়ামী লীগ করে বেশি মুসলমানে। এত বড় কথা বলছে মুসলমানদের বিরুদ্ধে যে এই দেশে হিন্দুর থেকে সব মুসলমান হয়েছে, এ দেশে নামাজ পড়ে কেন রাস্তায় তারা দাঁড়ায়। তারপরে বলে যে এ দেশের এই আপনার ধর্ম নিয়ে যেসব অবমাননাকর কথা বলা হয়েছে বিশ্রী ভাষায়, তারা তাকে সাপোর্ট দিয়ে তারে আইনি রক্ষা দেওয়ার চেষ্টা করতেছে, তার পক্ষে দল ভারী করতেছে, তার পক্ষে কথা বলে ইন্ডিয়ারে বুঝছে যে না এটা কোনো খারাপ কথা বলে নাই চৈতালি। বোঝেন না এরা কি? এরা তো সব মুসলমানের একটাও নাই, সব হিন্দু হয়ে গেছে। আমার কথা যে সে যেভাবে বলেছে মুসলমানদের বিরুদ্ধে, মসজিদের নামাজ পড়ার বিরুদ্ধে, এখানে তো দলমত থাকার কথা না, এখানে প্রতিটা মুসলমান কথা বলবে তার বিরুদ্ধে। আর সেখানে আওয়ামী লীগের সব মুসলমানরা ওই চৈতালির এই সাপোর্ট দিচ্ছে। বোঝেন না এরা কিভাবে দেউলিয়া হয়ে গেছে রাজনীতিতে? বিএনপি 6 সালে পতন হয়েছিল, তারা দেশ ছেড়েও যায় নাই কিছু না, তাও তাদের ক্ষমতা আসতে লাগছে 19 বছর। আর এরা সব পলায় বলে কালকেই ক্ষমতা এসে যাচ্ছে, পাগল হয়েছে সব। হ্যাঁ, বিএনপি ক্ষমতা হারাইছে 6 সালে, তাও তাদের ক্ষমতায় আসতে 19 বছর সময় লাগছে এ দেশে থাকেও। আর সব পালায় যায় বলে ডেইলি তারা আসতেছে আর ক্ষমতা দখল করে নিচ্ছে। এই আশায় এখন সব হিন্দু হয়ে গেছে, এখন ওই চৈতালির পক্ষে কথা বলতেছে সব। এদের রাজনীতি টিতি বলে সব শেষ হয়ে গেছে। আর এদের যারা সহযোগিতা করবে এই চৈতালিগের, এদের পিঠির চামড়া একটা রাস্তা থাকবে না, এটুকু বলে দিলাম।